রাজনীতিতে কখনো কখনো একটিমাত্র সিদ্ধান্তই বদলে দিতে পারে ভবিষ্যতের মানচিত্র। কখনো একটি কৌশলগত সমঝোতা ধীরে ধীরে রূপ নেয় দীর্ঘমেয়াদী অংশীদারত্বে, আবার কখনো নির্বাচনী সমীকরণ শেষ হলে বদলে যায় সম্পর্কের রসায়ন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং জামায়াতে ইসলামিক সম্পর্ক কি এখন তেমনই এক মোড়ে দাঁড়িয়ে? জানব আজকের স্টার এক্সপ্লেইন্সে। নিছক নির্বাচনী ঐক্য নাকি পূর্ণাঙ্গ রাজনৈতিক জোট? স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে জামায়াত এনসিপিকে ঘিরে এ প্রশ্নই এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু। ঘটনার শুরু খুব বেশি পুরনো নয়। গত বছরের অক্টোবরে এনসিপি স্পষ্টভাবে জানিয়েছিল তারা আলাদাভাবে নির্বাচনে অংশ নিতে চায়। তরুণ নেতৃত্বের দল হিসেবে নিজেদের স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান তুলে ধরাই ছিল তাদের লক্ষ্য। কিন্তু 28 ডিসেম্বর দৃশ্যপটে আসে বড় পরিবর্তন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঘোষণা দেন তারা জামায়াত নেতৃত্বাধীন নির্বাচনী ঐক্যে যোগ দিচ্ছেন। সে সময় তিনি পরিষ্কার ভাষায় বলেছিলেন, এটি কোনো আদর্শিক জোট নয়, এটি কেবল একটি নির্বাচনী সমঝোতা। দুই দলের আদর্শ ও রাজনৈতিক অবস্থান আলাদা থাকবে এমন বার্তাই দেওয়া হয়েছিল তখন। এই সিদ্ধান্তের পর দলটির ভেতরে কিছু অসন্তোষও দেখা যায়। কয়েকজন নেতাকর্মী পদ ছাড়ার ঘোষণা দেন। তবু নির্বাচনের বাস্তবতায় এনসিপি এই জোটের সঙ্গেই পথ চলা অব্যাহত রাখে। কিন্তু 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ নির্বাচনের পর রাজনৈতিক পরিস্থিতি কিছুটা বদলেছে। এনসিপির ভেতরের সূত্রগুলো এখন বলছে তাদের কাছে সংসদের ভেতরে ও বাইরে সংস্কার বাস্তবায়নে জামায়াতের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ, সাংবিধানিক পরিবর্তনের আলোচনা এবং সংসদীয় কার্যক্রম সব মিলিয়ে সমন্বিত অবস্থান নেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা চলছে। এছাড়া রাজনৈতিক পর্যবেক্ষকদের চোখে সংসদে বিরোধী দলের চিফ হুইপ হিসেবে নাহিদ ইসলামের মনোনয়ন দেওয়ার বিষয়টিও দুই দলের সম্পর্কের গভীরতার একটি ইঙ্গিত। কারণ এটি কেবল আনুষ্ঠানিক দায়িত্ব নয়, বরং সংসদীয় কৌশল নির্ধারণের গুরুত্বপূর্ণ একটি অবস্থান। এনসিপির নির্বাচন ব্যবস্থাপনা কমিটির সচিব মনিরা শারমিন জানিয়েছেন, জোটটি সংস্কার কাজকে অগ্রাধিকার দিচ্ছে। তার মতে রাজনৈতিক বাস্তবতা এবং সংস্কারের অগ্রাধিকার বিবেচনায় জোট এগুচ্ছে। অর্থাৎ এটি কেবল ভোটের সমীকরণ নয়, বরং নীতিগত কিছু বিষয়েও সমন্বয়ের চেষ্টা রয়েছে। সামনে স্থানীয় সরকার নির্বাচনের খবর এসেছে। ঢাকার 2 সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন আয়োজনের প্রস্তুতিও শুরু হয়েছে। রাজনৈতিক দলগুলোও নিজেদের অবস্থান শক্ত করতে তৎপর। এনসিপির ভেতরে আলোচনা চলছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে নাসিরউদ্দিন পাটোয়ারি অথবা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম তারা বিবেচনায় নিয়েছেন। যদি সেই সিদ্ধান্তই হয়, তবে জামায়াতের সমর্থন বড় একটা ফ্যাক্টর হয়ে উঠতে পারে। কারণ নগর রাজনীতিতে সংগঠন, ভোট ব্যাংক এবং মাঠ পর্যায়ের সমন্বয় সবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে নির্বাচনী সমঝোতা আরও এক ধাপ এগিয়ে রাজনৈতিক বোঝাপড়ায় রূপ নিতে পারে এমন সম্ভাবনার কথাও বলছেন কেউ কেউ। তবে আনুষ্ঠানিকভাবে এ অবস্থান প্রকাশে এখনও সতর্ক এনসিপি। তাই সদস্য সচিব আক্তার হোসেন এখনই চূড়ান্ত ঘোষণা দিতে রাজি নন। তার বক্তব্য, নির্বাচনী জোটের প্রেক্ষাপট এখনও পুরোপুরি শেষ হয়নি, অর্থাৎ সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণের সময় এখনও আসেনি। তিনি এটাও মনে করিয়ে দিয়েছেন, বাংলাদেশের রাজনীতিতে জোট নতুন কিছু নয়। বিভিন্ন সময় বিভিন্ন দল কৌশলগত প্রয়োজনে একসঙ্গে এসেছে। এনসিপিও নিজেদের পরিকল্পনা ও রাজনৈতিক অগ্রাধিকার বিবেচনায় সিদ্ধান্ত নেবে এমন ইঙ্গিতই দিচ্ছে তাদের নেতৃত্ব। তাহলে সামনে কি অপেক্ষা করছে? নির্বাচনের সমীকরণ কি তৈরি করবে একটি নতুন রাজনৈতিক জোটের ভিত্তি, নাকি নির্বাচনের বাস্তবতা শেষ হলে আবারও বদলে যাবে সমীকরণ? নির্বাচনী সমঝোতা কি রূপ নেবে স্থায়ী রাজনৈতিক অংশীদারত্বে, নাকি এটি থাকবে কৌশলগত সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ? এই প্রশ্নগুলোর জবাব হয়তো মিলবে খুব শিগগিরই। কারণ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনই রাজনীতির এই অধ্যায়ের পরবর্তী দৃশ্যপট নির্ধারণ করতে পারে, যা হতে পারে জামায়াত এনসিপির মধ্যকার সম্পর্কের সবচেয়ে বড় পরীক্ষা।